ট্রেডিংয়ের জগতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বাদ দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করার মানে হচ্ছে অন্ধকারে ঢিল মারা। আপনি যেই সিস্টেমই ইউজ করেন না কেন, আইসিটি, প্রাইস অ্যাকশন, ওয়াইকফ, এলিওট ওয়েভ বা যে কোনো সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ছাড়া এগুলো অসম্পূর্ণ। কিন্তু সমস্যা হলো বর্তমানে সঠিকভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা এতটাই কমপ্লেক্স যে একজন প্রো ট্রেডারেরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, আর বিগিনার্সদের জন্য এটা প্রায় অসম্ভব। তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো নলেজ না থাকা সত্ত্বেও এআই টুলের মাধ্যমে যে কোনো মার্কেটের ডিপ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বের করতে হয় মাত্র কয়েক মিনিটে। হ্যাঁ, আমি জানি যে ফরেক্স, ক্রিপ্টো, স্টকস, কমোডিটি, ইন্ডাইসেস এই সব মার্কেটের ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ এবং অ্যানালাইসিস করার পদ্ধতি আলাদা, কিন্তু আজকের টেকনিকটা এমনভাবে ডিজাইন করা যে আপনি যে কোনো নির্দিষ্ট মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বের করতে পারবেন। এছাড়াও এআই দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। এআই অনেক সময় হ্যালুসিনেট করে, মানে কোনো বিষয়ে তথ্য খুঁজে না পেলে নিজে থেকে একটা তথ্য বানিয়ে দেয়, যার ফলে আপনার পুরো অ্যানালাইসিসই ভুল হয়ে যেতে পারে। কিন্তু আজকের টেকনিকে এই সমস্যাটা সহ আরও অনেক সমস্যার সমাধান দেওয়া আছে। তাই আপনি একজন বিগিনার হন বা এক্সপিরিয়েন্স ট্রেডার হন, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে একটা বড় পরিবর্তন আসবে। কারণ আজ পর্যন্ত বেশিরভাগ ট্রেডারই মনে করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে হলো শুধু ইকোনমিক ক্যালেন্ডারে নিউজ দেখা বা কোনো বিলিয়নিয়ারের টুইট পড়া ইত্যাদি। কিন্তু সত্যি বলতে এগুলো হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সবচেয়ে ছোট অংশ মাত্র। অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক ডিপ একটা চ্যাপ্টার, যেটা আপনি কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এআই এর মাধ্যমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার স্মার্ট জার্নি। এআই দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুরু করতেই সবচেয়ে বড় সমস্যা হলো কোন এআই টুল ব্যবহার করবেন। মার্কেটে অনেক এআই টুল আছে, যেমন পারপ্লেক্সিটি, গ্রক, চ্যাটজিপিটি, জামিনাই, এরকম অনেক টুল। বাট এগুলোর ভিতরে কোনটা দিয়ে করা উচিত? আমি নিজে এই চারটাই এক এক করে ট্রাই করে দেখেছি। সো আমার কাছে মনে হয়েছে সবথেকে বেটার হবে পারপ্লেক্সিটি। কারণ পারপ্লেক্সিটিতে যখনই আমরা কোনো একটা প্রম্পট দেই যে এই জিনিসটা আমাকে খুঁজে দাও, সে এটা ওয়েব সার্চ করে তথ্য খুঁজে এনে আমাকে দেয় এবং সাথে সোর্সটাও দিয়ে দেয়, যাতে আমি ভেরিফাই করতে পারি যে তথ্যটা কতটা সঠিক। সো আমার দৃষ্টিতে গ্রক, চ্যাটজিপিটি এবং জামিনের তুলনায় পারপ্লেক্সিটি বেটার হবে। সো আজকে আমি পারপ্লেক্সিটি দিয়ে জিনিসটা করে দেখাই। সো পারপ্লেক্সিটির যদি আপনার কাছে প্রিমিয়াম থাকে তাহলে ভালো, বাট প্রিমিয়াম না থাকলেও সমস্যা নাই। আমি আপনাদেরকে প্রিমিয়াম ছাড়াই দেখাচ্ছি যে কিভাবে করবেন। তো সর্বপ্রথমে আপনি যাবেন এই ওয়েবসাইটে, এটা আমার মেন্টরশিপের ওয়েবসাইট। এটার হোম পেজে যদি আপনি যান, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, বাট হোম পেজে যদি আপনি যান, এখানে আপনি বিস্তারিত ক্লিক করুন। এখানে ক্লিক করে এই যে নিচে গেলে আপনি আমার ওয়েবসাইটের মেন্টরশিপের টেমপ্লেট, আউটলাইন সমস্ত কিছু দেখতে পারবেন, চাইলে দেখে নিতে পারেন। বাট এগুলো কাজে না, আমাদের মেইন কাজ হচ্ছে এআই টুল। এই এআই টুলে যাওয়ার পরে এখানে দেখবেন আমি অলরেডি 20টা মার্কেট অ্যাড করে দিয়েছি। তো সর্বপ্রথমে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান। সো যেমন আমি যদি ট্রেডিং ভিউতে যাই, যেমন দেখি এটা কোন মার্কেট, আজকে যেই সমস্ত মার্কেট এখন ইউরিউএসডি, জিবিপি ইউএসডি, তারপরে গোল্ডেরটা আমার কাছে বেশি ক্লিন মনে হচ্ছে চার্ট। সো আমি গোল্ডের সাথে যেতে চাই। সো কী করবো, আমি এখানে গিয়ে সর্বপ্রথম এখানে গোল্ড আমি খুঁজে বের করার ট্রাই করবো। না পেলে এই যে কমোডিটি ক্যাটাগরিতে সিলেক্ট করে গোল্ড, এক্সএইউ ইউএসডিটি মানেই গোল্ড। সো এটাতে ক্লিক করবো। সো দেখবেন এইখানে অনেকগুলো ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, তারপরে একটা মাস্টার বায়াস সিনথেসিস। সো এই 6টা ফেজ আছে। সো সর্বপ্রথমে আপনাদের কাজ হচ্ছে ফেজ 1-এ ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা প্রম্পট থাকবে, সেটা আপনারা কপি করবেন। প্রম্পট কপি করুন বাটনে ক্লিক করে কপি করবেন। আপনারা যদি মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়েও সেম জিনিসটাই করতে পারবেন। সো মোবাইলের ক্ষেত্রে আপনারা পারপ্লেক্সিটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। বাট যেহেতু আমি ক্রোম দিয়ে করছি, পিসিতে করতেছি, আমি পারপ্লেক্সিটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে করতেছি। সো পারপ্লেক্সিটিতে গিয়ে এই প্রম্পটটা কপি করে আমি পারপ্লেক্সিটিতে গিয়ে এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। প্রম্পট পেস্ট করে যদি আমি এন্টার দিই, তখনই পারপ্লেক্সিটি আমার যেই ডেটাগুলো আমি চেয়েছি সেগুলো খুঁজে দেবে। বাট এই প্রম্পটটা আমি আপনাদেরকে একটু নোটপ্যাডে নিয়ে দেখাই। প্রম্পটার ভিতরে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, এখানে কি কি ডেটা সে কালেক্ট করবে সেগুলো লিস্ট করা। বাট এইখানে মেইনলি ইনহ্যান্সড অ্যান্টি হ্যালুসিনেশন প্রোটোকল, মানে এআই যাতে নিজে থেকে ডেটা তৈরি করে না দেয়, সেই জন্য আমি প্রম্পটের ভিতরে এগুলো ঢুকাইছি। যেমন তাকে বলে দিয়েছি যদি কোনো ক্ষেত্রে ডাটা তুমি খুঁজে না পাও, সেক্ষেত্রে বলে দেবে যে ডেটা আনঅ্যাভেলেবল। তারপরে যেগুলো ট্রাস্টেড সোর্স, যে এগুলোর বাইরের কোনো সোর্সকে আমি ট্রাস্টেড বেশি করিনি। এখানে অ্যাকসেপ্টেবল সোর্স দেখেন, এখানে এই থেকে এই যে অ্যাকসেপ্টেবল অথরিটেটিভ সোর্সেস, এখানে আমি এগুলো লিস্ট করে দিচ্ছি। আমি একটু বড় করি যাতে দেখতে পারেন। তারপরে এবার আর কি, যাতে এআই হ্যালুসিনেশন না করে এবং একদম সঠিক ডাটা দেয়, এই জন্যই এতটুকু ঢুকানো হয়েছে। বাট প্রম্পটটা পুরো ওভারঅল প্রম্পটটা কিন্তু যথেষ্ট বড়। তো এই কারণে যদি আপনাদের কাছে পারপ্লেক্সিটি থাকে আর কি, প্রিমিয়াম থাকে, তাহলে ভালো, না থাকলেও সমস্যা নেই, কাজ চলে যাবে। আমি যা ট্রাই করে দেখেছি, আমার কাছে প্রিমিয়ামও আছে, বাট ফ্রি দিয়ে যথেষ্ট ট্রাই করে দেখেছি, কাজ চলে যাবে। সো এইখানে দেখুন, এখানে আমাদেরকে এই পারপ্লেক্সিটি একটা শর্ট সামারাইজ দিবে। আপনি যেই প্রম্পটটি দেন না কেন, আমি প্রম্পটেই লিখে দিয়েছিলাম যে আমাকে একটা শর্ট সামারাইজ দিতে হবে, কোন ফর্মেটে দেবে সেইটাও লিখে দিয়েছিলাম। সো আমাকে একটা শর্ট সামারাইজ দিল। আমাকে করতে হবে কি, এইখানে কপি কোড ক্লিক করে
এখানে ক্লিক করে এটা আমার কপি হয়ে গেল। তারপর আমি আবার চলে যাব যেই ওয়েবসাইটে, এইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়েই দেবো। এই ওয়েবসাইটে এসেই এখানে আমি একটু নিচে স্ক্রল করে মাস্টার বায়াস সিনথেসিস এইটাতে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখুন এখানে 5টা আউটপুটের 5টা ঘর আছে। সো যেহেতু আমি ফেজ 1-এর করছি, যে এই ফেজ 1-এর প্রম্পট থেকে আউটপুট ডেটা কালেক্ট করছি এর মাধ্যমে, তো আমি ফেজ 1-এর ভিতরে এই ডেটাটু পেস্ট করে দেবো, এখানে আমি বসিয়ে দিলাম। দেন এবার আমার কাজ হচ্ছে আমি ফেজ 2-তে যাব। ফেজ 2-তে গিয়ে এই যে প্রম্পট কপি করুন, ক্লিক করব। তারপর আবার পারপ্লেক্সিটিতে আসার পরে এখানে নিউ চ্যাট চালু করবো, এখানে ক্লিক করে নিউ চ্যাটে গিয়ে ফেজ 2-এর প্রম্পটটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আবার এআই এখানে আমার জন্য ডাটা কালেক্ট করবে। এখানে দেখুন এখানেও অ্যান্টি হ্যালুসিনেশন, এই যে ইনহ্যান্সড অ্যান্টি হ্যালুসিনেশন প্রোটোকল অ্যাপ্লাইজ টু এভরি ডেটা পয়েন্টস ইন দিস ফেজ। এটার কি প্রত্যেকটা প্রম্পটই দেওয়া আছে যাতে এআই কোনো ধরনের হ্যালুসিনেশন না করে এবং আমাদেরকে একদম সঠিক ডেটা দেয়। সো দেখুন এখানে আমাকে ফেজ 2-এরও ডেটাগুলো কম্প্রেসড সামারি দিয়ে দিয়েছে, যাতে আমরা মাস্টার বায়াস যেটার মাধ্যমে সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করে যে আমাদের বায়াসটা কি হতে পারে, আজকে আমাদের মার্কেটের কি বিহেভিয়ার হইতে পারে সেটা বের করতে পারি। এর জন্য প্রথমে আমরা ডেটা কালেক্ট করতেছি। সো এইটা কপি করলাম, কপি করে আমরা আবার সেই ওয়েবসাইটে গিয়ে এই যে মাস্টার সিনথেসিস বায়াস সিনথেসিসের ফেজ 2-এর কম্প্রেসড সামারি পেস্ট করুন। দেখুন এখানে লেখাও আছে। সো এখানে আমরা পেস্ট কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেব। এবার আমরা যাব ফেজ 3-তে। ফেজ 3-তে যাওয়ার পরে প্রম্পট কপি করব, দেন এখানে নিউ চ্যাট চালু করব, তারপরে এন্টার দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ডেটা কালেক্ট করতেছে। এখানে ফেজ 3-এরটাও পেস্ট করে দিলাম। তারপরে ফেজ 4 নিউ চ্যাট, এইভাবেই এক এক করে প্রত্যেকটা আমরা ডেটাগুলো কালেক্ট করব। এখন যেহেতু আমরা সমস্ত ডেটা কালেক্ট করে ফেলেছি, এখন আমাদের প্রয়োজন কি এই ডেটাগুলো ক্যালকুলেট করা, যেইটাই মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সবথেকে কঠিন কাজ। আর ক্যালকুলেটের জন্য পারপ্লেক্সিটির থেকেও বেশি বেটার হচ্ছে আমার মতে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি প্রিমিয়াম থাকলেও ভালো, না থাকলেও সমস্যা নেই। সো আমরা চ্যাট জিপিটিতে যাই। আপনি মোবাইলে থাকলে অ্যাপস ডাউনলোড করবেন। চ্যাট জিপিটিতে আপনি হয়তো এই ডিপ রিসার্চ ফ্রিতেও পেয়ে যাবেন, প্রত্যেক মাসে 5টার মতো পাবেন হয়তো। সো এই ডিপ রিসার্চ এইখানে প্লাসে ক্লিক করে ডিপ রিসার্চটা সিলেক্ট করে এই 5টা ফেজ ডেটা কালেক্ট করে এখানে বসানোর পরে মাস্টার বেস কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো। দেন পেস্ট করে দেওয়ার পরে এন্টার। এখন চ্যাট জিপিটি এইটা খুব ভালোভাবে ক্যালকুলেট করবে যে আজকের মার্কেটের বায়াসটা কি হইতে পারে। এর জন্য একটু সময় লাগবে, এই কারণে আমরা কিছুক্ষণ এখানে আমরা অন্য একটা জিনিস দেখাই, আপনাদেরকে ওয়েট করতে হবে। অন্য একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাইতেছি, এখানে আপনারা দেখুন এখন আমাদের এই কাজটা শেষ। আপাতত এখান থেকে যত প্রম্পট আমাদের নেওয়ার কাজ ছিল শেষ। এখানে 20টা মার্কেট দেওয়া আছে। আমি জানি প্রত্যেকটা মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ল্যাঙ্গুয়েজ সিস্টেম সমস্ত কিছু আলাদা, এই কারণে 20টা মার্কেটের ক্ষেত্রেই যেই মার্কেটের ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ যেমন, আমি সেই হিসেবেই ডেটা কালেকশনের রুলস এবং বায়াস আইডেন্টিফাইয়ের সিস্টেমটা তৈরি করেছি। যেমন এখানে যদি দেখেন, এখানে ফেজ 1 হচ্ছে আমাদের কোন ফেজ, এটা হচ্ছে আমাদের ম্যাক্রো অ্যান্ড লিকুইডিটি। ক্রিপ্টো এর ক্ষেত্রে আমাদের ফেজ 1-এ হচ্ছে ম্যাক্রো অ্যান্ড লিকুইডিটি ডেটা। তারপরে ফেজ 2-তে হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যান্ড ইটিএফ ফ্লোস। তারপরে ফেজ 3 রিসার্চে আছে ওয়ান চেইন হেলথ অ্যান্ড সাপ্লাই, যেমন ক্রিপ্টোর ক্ষেত্রে। বাট আপনি ফরেক্সের ক্ষেত্রে যদি দেখেন, যেমন ইউরিওএসডিটা দেখাই, ইউরিওএসডি এর ক্ষেত্রে ফেজ 1 পলিসি ডাইভারজেন্স, তারপর ফেজ 2 ইয়েল্ড ডিফারেন্সিয়ালস, তারপরে ফেজ 3 ইকোনমিক মোমেন্টাম, তারপরে ফেজ 4 সেন্টিমেন্ট অ্যান্ড পজিশনিং, তারপরে ফেজ 5 ম্যাক্রো অ্যান্ড জিওপলিটিক্যাল রিস্ক। এখানে আবার ফেজ 6 যেটা আমাদের মাস্টার বায়াস সিনথেসিস, এটাতে ডাইনামিক ওয়েট আছে। যেমন আজকে যদি মার্কেটে একটা এনএফপি থাকে, সাথে অন্যান্য টুকটাক নিউজ থাকে, সেই ক্ষেত্রে আজকে মার্কেট কিন্তু সবথেকে বেশি প্রভাবিত হবে এনএফপি এর মাধ্যমে। এনএফপি কি যারা জানেন না তাদের জন্য বলি, এনএফপি হচ্ছে একটা বড় নিউজ, নন ফার্ম পেরোল এরকম টাইপের একটা নিউজ, সবথেকে বড় নিউজ। ওইটাতে মার্কেটে সবথেকে বেশি মুভমেন্ট চলে আসে। সো যখন মার্কেটে একটা এনএফপি থাকে, তখন মার্কেটে সাধারণত এনএফপি এর ভ্যালু একটু বেশি দিতে হয়। যেমন যখন আর কি আমরা যে এই লাস্ট প্রম্পটটা দিলাম চ্যাট জিপিটিকে আমাদের বায়াসটা বের করার জন্য, চ্যাট জিপিটি নিজে থেকে ডাইনামিক ওয়েট করবে যে আজকের মার্কেটের রিজিমটা কেমন, কোন পয়েন্টকে বেশি ভ্যালু দেওয়া উচিত, সেই হিসেবেই আমাদেরকে বায়াস তৈরি করে দিবে। সো আগে বায়াসটা তৈরি করে দিক, আমরা কিছুক্ষণ ওয়েট করি।
তো আমাদের বায়াস রেডি হয়ে গেছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন মোটামুটি সমস্ত কিছু ব্রেকডাউন দেওয়া আছে, কেন কি বায়াস নির্ধারণ করা হলো। যদি আপনি ইংলিশ না বুঝেন তাতে সমস্যা নেই, একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে সরাসরি বায়াস দেওয়া আছে। ডাইরেকশনাল বায়াস, মিল্ড বিয়ারিশ মানে স্ট্রং বিয়ারিশ না, তারপর কনফিডেন্স লেভেল 6/10। এখানে তারিখ দেওয়া আছে, তারিখ কিন্তু আপনি যখন এই প্রম্পটগুলো কপি করেছিলেন অটোমেটিক ইনজেক্ট হয়ে যায় তারিখটা এইখানে। সো তারিখ আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে না, তারিখ অটোমেটিক্যালি ইনজেক্ট হয় এবং আজকের তারিখেরই বায়াস এখানে এটা বুঝিয়ে দেওয়া আছে। সো এখানে মিল বিয়ারিশ, কনফিডেন্স লেভেল 6/10, বায়াস টাইপ ট্রেন্ড ফলোয়িং, তারপর প্রাইমারি ড্রাইভার 1 কোনটা, তারপর প্রাইমারি ড্রাইভার 2, ডোমিনেন্ট থেম, ডোমিনেন্ট পিলার ওয়েট, রিটেল সেন্টিমেন্ট ওভাররাইড ইয়েস অর নো, মার্কেট রিজেম, তারপর রিজিম বায়াস অ্যালাইনমেন্ট, কন্ট্রাডিকশন, ইনভ্যালিডেশন, অপটিমাল ট্রেডিং উইন্ডো, সমস্ত কিছু এই জায়গায় দেওয়া আছে। এখন ধরুন যে আপনি এগুলো কিছুই বুঝতেছেন না, আপনি এতটুকু ইংলিশ জানেন না। সো এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি এই বায়াসটা দেওয়ার পরেই এখানে লিখবেন আমাকে এই বায়াসটা বাংলায় লিখে দাও। সো এরকমভাবেই আরও অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া আছে কি কেন, এত বিষয়ে এখন না যাই। বাট আপনি যেই মার্কেটেরই অ্যানালাইসিস করতে চান না কেন, আপাতত আমি 20টা মার্কেট অ্যাড করে দিয়েছি। এই 20টা মার্কেটের যেই ভাষা সেই সিস্টেমে অ্যানালাইসিস করার জন্য এই প্রম্পটগুলো যেইভাবে রেডি করবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা মার্কেটের জন্য আলাদাভাবে প্রম্পটগুলো তৈরি করা হয়েছে। আর এই যে ভিডিওটা এত দেরি লাগলো এইটার কারণই হচ্ছে এই প্রম্পটগুলো তৈরি করা নিয়ে। আমি যখন পার্সোনালি এই অ্যানালাইসিসগুলো করি তখন দেখা যায় যে বেশিরভাগ জিনিসই আমার জানা আছে। আর মেইনলি আমি এতগুলো মার্কেটে তো একলা ট্রেড করি না, আমি মেইনলি ইউরোইউএসডি, গোল্ড এই সমস্ত মার্কেটেই বেশি থাকি, ক্রিপ্টোতে খুবই কম যাই। বাট আমার এরকম প্রম্পটগুলো রেডি করা থাকতো না, আমি আমার মতো জিজ্ঞেস করে নিতাম। বাট যেহেতু আপনারা বিগিনার, আপনারা ওরকমভাবে পারবেন না, এই জন্যই ফুল একটা প্রম্পট টেমপ্লেট বানিয়ে দিলাম আমি। আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে। আর এখন থেকে আমার বেশিরভাগ ভিডিও আগের মতো ফুললি স্ক্রিপ্টেড হবে না, কারণ স্ক্রিপ্টেড ভিডিও আনতে আমার অনেক দেরি লাগে। যেমন একটা ভিডিও তৈরি করতে 15, 20, 30 দিনের মতো চলে যায়। স্ক্রিপ্ট লেখা খুবই বোরিং একটা কাজ, আর আমার কাছে ওই পরিমাণ সময়ও থাকে না। সো এই কারণে এখন থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও এরকম স্ক্রিন রেকর্ডেড হবে, তত বেশি একটা এডিটিং হবে না। বাট ইনশাআল্লাহ নলেজ পাবেন অনেক ভালো, কারণ আমার কাছে যথেষ্ট নলেজ আছে। বাট সেই নলেজগুলো প্রডিউস করার জন্য আমার যথেষ্ট সময়ের প্রয়োজন। আমি যদি স্ক্রিপ্টেডের দিকে যাইতে চাইতাম তাহলে 3, 4, 5 বছর চলে যেত, বাট ততদিনে হয়তো আপনারা ট্রেডিংকে ভুলেও যেতেন। সো এই কারণে যাতে আমি আমার কাছে যত নলেজ আছে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দিতে পারি, এর জন্য আমার স্ক্রিপ্টেড ভিডিওর পরিবর্তে এখন থেকে রেকর্ডেড ভিডিও আসবে, নর্মালি রেকর্ডেড। জাস্ট আমি একটা টপিক নিলাম, রেকর্ড করলাম বাট আমি একটু শুধুমাত্র প্ল্যানিং করে নিয়েছিলাম যে কিভাবে এই ভিডিওটার কোন পর্যায়ে কী আসবে। আর পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকে চান সেটাও জানাবেন। আর যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, খোদা হাফেজ।